আওয়ামী লীগ সরকার পতনের পর সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রে তিনি বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এরই মধ্যে বিশ্বব্যাংক, IMF ও যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের ডলার পাওয়ার আশ্বাস পেয়েছেন তিনি। তথ্য বলছে, এখন পর্যন্ত বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ প্রায় $13.5 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের ডক্টর ইউনূস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশকে সংস্কারের খরচের জন্য $3.5 বিলিয়ন ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে। এর মধ্যে $2 বিলিয়ন দেবে একেবারে নতুন ঋণ হিসেবে, আর বাকি $1.5 বিলিয়ন দেবে আগের প্রকল্পগুলো চালিয়ে নেওয়ার অংশ হিসেবে। ডক্টর ইউনূস IMF প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। এরই মধ্যে $4.7 বিলিয়ন ঋণ দিয়েছে IMF। এরপরও সংস্থাটি ডক্টর ইউনূসের নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে আরও $3 বিলিয়ন ঋণ দিতে চায়। তথ্য বলছে, চীন বাংলাদেশে একটি বড় বিনিয়োগের সোলার উৎপাদন প্ল্যান্ট বসাতে চায়। আর নেপালের প্রধানমন্ত্রী দেশটির বিপুল জলবিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া USAIDর প্রধান সামান্তা পাওয়ার সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের CEO মার্ক সুজেনম্যানও বাংলাদেশের পাশে থাকতে চান বলে জানিয়েছেন। বিভিন্ন বৈঠক সূত্রে জানা গেছে, আগামী 3 বছরে একটা প্যাকেজের আওতায় বাংলাদেশকে $400 থেকে $500 কোটি মার্কিন ঋণ দেবে ISDB। বিভিন্ন খাতের জন্য এ অর্থ দেবে তারা। এছাড়া ডিসেম্বরের মধ্যে বাজেট সহায়তা দিবে বাংলাদেশকে $40 কোটি মার্কিন ঋণ দেবে ADB। এছাড়া ডিসেম্বরের মধ্যে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে $40 কোটি মার্কিন ঋণ দেবে ADB। কালবেলার বিশেষ প্রতিবেদন থেকে জানা যায়, সংস্থাটি ব্যাংকসহ আরও কয়েকটি খাতে সংস্কারের জন্য দেবে $50 কোটি। এর বাইরে জ্বালানি খাতের উন্নয়নেও ADBর কাছে $100 কোটি চেয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে $20 কোটি বেশি উন্নয়ন সহায়তা দিতে সম্মত হয়েছে। সব মিলিয়ে দাতা সংস্থাগুলোর কাছ থেকে 1360 কোটি বা $13.5 বিলিয়নের বেশি ঋণ সহায়তা পাওয়ার আশ্বাস পাওয়া গেছে।